সো আসসালামু আলাইকুম দর্শক। তো দেখেন, আজকে আমাদের মূল পয়েন্ট হচ্ছে বা মূল ভিডিওটা হচ্ছে যে বর্তমান সময়ে মনিটাইজেশন পেতে গেলে কোন কোন ভুলগুলো করা যাবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, যে এই ভিডিওটি মিস্টেক করবেন। তাই আমি একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি যদি আপনি মিস্টেক করেন তাহলে আপনি কোনোদিনও চ্যানেলটা মনিটাইজেশন পাবেন না। যদি আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনে, আমি আশা করব আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো দেখেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তো আমাদের এটা যে কত ঘাম ঝরাতে হয় একটা ইউটিউবার কিন্তু জানে। সো আমরা যখন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবার যখন মনিটাইজটা আবেদন করি, তো দেখেন যদি মনিটাইজ বা ডিজেবল করে দেয় তাহলে আমাদের এর মতো কোনো কষ্টের কোনো ইয়া নাই, যেটা আমি আপনাদের বোঝে বোলাতে পারতেছি না, বাট আপনারা তো বুঝতেই পারতেছেন। সো দেখেন, তো আমি একটা রিকোয়েস্ট করব, তো এই ভিডিওটি আপনারা দেখবেন যে কী ভুলগুলো আমাদের চ্যানেলে করে রেখেছি, তার বিধে আমাদের ইউটিউব চ্যানেলটা বর্তমান সময়ে মনিটাইজেশন দিবে না, তাই তো দেখেন, তাই আমরা এগুলো আগে জানবো। তো জানার আগে আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যা নতুন টেক রিলেটেড ভিডিও ছাড়া আসে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আমাদের পয়েন্টগুলো জানা যাক। তাই আমি একটা রিকোয়েস্ট করবো, এর আগে ভিডিওটি কেউ টানা হিসরা করে দেখবেন না, প্লিজ ভিডিওটি কেউ টানা হিসরা করবেন না, কষ্ট করে হলো ভিডিওটা দেখেন, আপনার উপকার লাগবেই। তো দেখেন, আমরা তাহলে জেনে নিই। তো দেখেন, এগুলো আমি খাতায় অলরেডি নোট করে রেখেছি, আমি বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা নাইসরা না করে আপনারা অলরেডি দেখতে থাকেন, ঠিক আছে? তো দেখেন, আমাদের প্রথমে বলা হয়েছে বা এক নাম্বার যেটা বলা হয়েছে, তো দেখেন কোনো কপিরাইট বা কোনো গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। তো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করার আগে যদি কোনো কপিরাইট বা কোনো কপিরাইট গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশন দিচ্ছে না, এখনকার সময় ইজেক্ট করে দিচ্ছে। তো দেখেন, আমি একটা রিকোয়েস্ট করবো, যে কপিরাইট গাইডলাইন বা স্ট্রাইক থেকে থাকে, অবশ্যই ওটা আপনার বা ওটা আপিল করে সমাধান করে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করবে। এর আগে করিন না, কারণ ঝামেলা হতে পারে। বাট মনিটাইজেশন দিবে না, কিন্তু এখন কিন্তু দিচ্ছেই না। এই 2022 সালে বর্তমানে যে অবস্থাটা চলতেছে জানেন। তো দেখেন, আমাদের এখন 2 নাম্বার যেটা বলা হয়েছে, তো এই এক ভিডিও এক ভিডিও দুবার আপলোড করা। তো দেখেন, এক ভিডিও দুবার আপলোড করলে কী হবে, যেমন আপনার একটা ভিডিও আপনি 2বার আপলোড করছেন, একটা ভিডিও 2বার আপলোড করা যাবে না। 2বার আপলোড করলে কিন্তু সেকেন্ড ভিডিওটা কিন্তু আপনার রিভিউ কন্টেন্ট ধরা চলবে। তো আমি একটা রিকোয়েস্ট করবো, 2টা ভিডিও আপলোড করলেন না, যদি এরপরও আপনি মনিটাইজেশন আবেদন করেন, রিজেক্ট করে দিতে পারে, কারণ আপনি 2টা ভিডিও আপলোড করছেন, এক ভিডিও 2বার আপলোড করছেন। কারণ যদি যারা আপলোড করে ফেলছে তাদের উপায়, তো দেখেন তাদের উপায়, সেকেন্ড যে ভিডিওটি আপলোড করছেন অলরেডি ওই ভিডিওটা আপনি ডিলিট করে দেন, ঠিক আছে? কোনো রকম সমস্যা ডিলিট করে দেন। ডিলিট করার পরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করতে পারে, ঠিক আছে? দেখুন 3 নম্বরে বলেছে কোনো কপিরাইট ক্লেম যেন না থাকে। এটা তো সবাই অনেকে বলতে পারেন যে ভাই, কোনো কপিরাইট ক্লেম থাকলে তো মনিটাইজেশন দেয়। হ্যাঁ দেয়, তো আমি কেন না বলতেছি? তো দেখেন, এটা কিন্তু 2022 সাল। দেখেন, একটু যদি কোনো রকম সমস্যা বা থাকে, আমি বলতেছি যেন কপিরাইট ক্লেম না থাকে, ঠিক আছে? অনেকে বলতে পারেন যে কপিরাইট ক্লেম সমস্যা করে না, মনে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, অনেকে পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখনকার সময়ে সমস্যা হচ্ছে, কারো সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করবো, যদি কারো কপিরাইট ক্লেম থাকে তাহলে অবশ্যই ওটা সমাধান করে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে? তো দেখেন, আমাদের 4 নম্বরে চ্যানেল ক্যাটাগরি ঠিক রাখতে হবে। তো 4 নম্বর চ্যানেল ক্যাটাগরি ঠিক রাখতে হবে। দেখেন, চ্যানেল ক্যাটাগরিটা হচ্ছে, সো আপনি যদি এখন টেক রিলেটিভ ভিডিও আপলোড করে দিয়ে ক্যাটাগরি দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এরপর আবার অন্য একটা ভিডিও আপলোড করলেন, টোন দিচ্ছেন বা কমেডি বা এই টাইপের যদি দিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, ঠিক আছে? তো এইগুলো সমস্যা রাগ করবেন না, ঠিক আছে? একটা ক্যাটাগরি দিয়ে ভিডিওটা আপলোড করবেন, কেমন? তো দেখেন, আমার 5 নম্বরে বলা হয়েছে যে নিজের ভিডিও নিজেই বারবার দেখি। তো দেখেন, আমরা নিজের ভিডিও নিজে ডেস্কটপ থেকে বারবার দেখা যাবে না, এটা কিন্তু আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম। বাট এটা আপনারা করবেন, নিজের ভিডিও নিজে দেখবেন না, দেখলে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। আপনার ভিডিওটা আর কি ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি নিজে দেখে
ভিউ আনতেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিতে পারে। অবশ্যই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে এটা। অবশ্যই রিকোয়েস্ট করবো কেউ যেন নিজের ভিডিও নিজে দেখেন না, ঠিক আছে। তো দেখেন আমাদের 6 নম্বরের যেটা বলা হয়েছে, তো দেখেন 6 নম্বরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো সেক্সি রিলেটিভ ভিডিও বা কোনো রক্তান্ত বা কাটাছেঁড়া থাকা যাবে না। তো ধরুন আপনার ভিডিও বা এমন কোনো ভিডিও দিয়েছেন বা কাটাছেঁড়া বা সেক্সি রিলেটিভ ভিডিও, যেটা খারাপ টাইপের বলা হয়, মানে সেক্স রিলেটিভ ভিডিও বা কাটাছেঁড়া, মারামারি, রক্তান্ত জিনিস বা কাটাকাটি, এগুলো যদি দেখাচ্ছেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না, আর কপিরাইট গাইডলাইন ধরবে। এটা গাইডলাইন কিন্তু দিয়ে দেবে, আপনার চ্যানেলটা কিন্তু আরও সাসপেন্ড করে দেবে। আমি অবশ্যই রিকোয়েস্ট করবো কাটাছেঁড়া বা এগুলো যেন না দেখেন, ঠিক আছে। এগুলো দেখেন মনিটাইজেশন দিবে না, এটা কিন্তু সবাই জানেন কপিরাইট গাইডলাইন সম্পর্কে। তো কপিরাইট গাইডলাইন সম্পর্কে তো আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো দেখেন আমাদের 7 নম্বরে যেটা বলা হয়েছে, 7 নম্বরে বলা হয়েছে কোনো সাপোর্ট সাপ করা যাবে না। তো সাপোর্ট সাপটা কি, সরি, তো দেখেন সাপোর্ট সাপটা হলো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো, এবং সাবস্ক্রাইব করে নেওয়া কিন্তু ভিডিওটা কিন্তু আপনার দেখা হচ্ছে না, কিন্তু সাবস্ক্রাইবটা করে নেওয়া হচ্ছে। তো এইভাবে যদি সাবস্ক্রাইবার করে যদি আপনি মনিটাইজেশন আবেদন করতে যান, মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দেবে। তো আমি রিকোয়েস্ট করবো সাপোর্ট সাপ করবে না। তো সাপোর্ট সাপটা সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা এখন থেকে দেখে নেবেন কেমন বিস্তারিতটা। তো দেখেন লাস্ট 8 নাম্বার যেটা বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এটা কিন্তু একটা সবথেকে, এটা কিন্তু মিস্টেক করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। তো দেখেন 8 নাম্বারে বলা হয়েছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল ঠিক রাখতে হবে। এখন আমি একটু বুঝিয়ে বলতেছি। তো দেখেন আপনি থাম্বনেলে দিচ্ছেন একরকম, টাইটেলে দিচ্ছেন আরেক রকম, ডেসক্রিপশনে আরেক রকম, ট্যাগে আরেক রকম, ঠিক আছে। এরকম যদি দেন ইউটিউব কিন্তু আরও আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিবে না। আপনি কীভাবে বুঝবে ভিডিও কি, আপনার টাইটেল থাম্বনেল দিচ্ছেন কি, টাইটেলটা দিচ্ছেন কি। অবশ্যই রিকোয়েস্ট করবেন টাইটেলে যা দিবেন থাম্বনেলে কিন্তু তাই লেখার চেষ্টা করবেন। অবশ্যই ডেসক্রিপশনেও তাই দেওয়ার চেষ্টা করবেন ওই টাইপের। অর্থাৎ ট্যাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ট্যাগটাও কিন্তু ওই রিলেটিভ যেন হয়, ঠিক আছে। অন্য কোনো ট্যাগ ইউজ করবেন না, ঠিক আছে। তো ট্যাগ কীভাবে রিসার্চ করতে হয় এটা আপনারা যদি না জানেন, আমার এই নিয়ে ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। তো আমি একটা রিকোয়েস্ট করব, কেউ যেন উল্টাপাল্টা না, থাম্বনেলে যা দেবেন টাইটেলে কিন্তু তাই বসাবেন, আর ট্যাগও কিন্তু তাই দেবেন, ঠিক আছে। ডেসক্রিপশনে 3টা ঠিক রেখে আপনার ভিডিও আপলোড করতে পারেন ইনশাআল্লাহ। তো এই আর কি, এগুলো ভুল যদি আপনারা শুধরানোর চেষ্টা করেন বা এগুলো যদি মানার চেষ্টা করেন, আপনার চ্যানেল 100% গ্যারান্টি দেবো আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে। অবশ্যই একটু মানার চেষ্টা করবেন। তো এই আর কি, এই ছিল আমাদের ভিডিও। তো কেমন লাগলো আমি জানি না, তো আমি ভালো মতো বুঝাইতে পারতেছি কিনা তাও জানি না। তো বুঝতে কোনো সমস্যা হলে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা মেসেঞ্জারে জেনে নিতে পারবেন। আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা কোনো সমস্যা হলে বা কারো কোনো সমস্যা হলে আমি সমাধানের চেষ্টা করব। তো এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।